চুল লম্বা করতে চাইলে শ্যাম্পুর সাথে মেশাও এই দুটি উপাদান। চুল লম্বা হবে রকেটের গতিতে। হ্যাঁ বন্ধুরা, চুলকে লম্বা, ঘন এবং কালো করতে চাইলে নিয়মিত শ্যাম্পুর সাথে এই দুটি উপাদান মিশিয়ে ব্যবহার করো। আজ আমি তোমাদের এমন একটি ঘরোয়া উপায় শেয়ার করতে যাচ্ছি যেটা আমি নিজে ব্যবহার করছি এবং অসাধারণ রেজাল্ট পেয়েছি। চুল পড়া বন্ধ হবে, চুল ঘন আর লম্বা হবে, আর সেটাও খুবই কম খরচে, মাত্র এই দুটি উপাদান দিয়ে, যে উপাদানগুলো আমাদের রান্নাঘরে পাওয়া যায়। অনেকেই দামি দামি চুলের প্রোডাক্ট ব্যবহার করে থাকো, কিন্তু ফলাফল কিছুদিনেই উধাও। কিন্তু আজ যে দুটি প্রাকৃতিক উপাদান নিয়ে বলবো সেগুলো আমাদের ঘরেই থাকে বা খুব সহজে পেয়ে যাবে। তবে কি সেই উপাদানগুলো কি জানার আগে চলো জেনে নেই কেন আমাদের চুল পড়ে, কেন বা চুল লম্বা হয় না। চুল পড়া বা চুল লম্বা না হওয়ার কারণ: মানসিক চাপ, দূষণ, পুষ্টিহীনতার, অনিয়মিত ঘুম আর হরমোনের ইমব্যালেন্স। এই কয়েকটি কারণে চুল পড়ে, চুল লম্বা হয় না, চুল খুব পাতলা হয়ে যায়। আর আমরা যেসব কেমিক্যাল যুক্ত পণ্য ব্যবহার করি সেটা তো সমস্যা আরো বাড়িয়ে তোলে। তাই প্রাকৃতিক উপাদানই হচ্ছে বেস্ট সমাধান। তো চলো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকো তাহলে ওয়েলকাম আমার চ্যানেলে। আমার চ্যানেলটিতে আমি ছোট ছোট হেয়ার কেয়ার টিপস শেয়ার করে থাকি। যদি ব্যাপারটাতে ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো প্রথমে একটি বাটিতে আমরা নিয়ে নেব 1 চামচ পরিমাণ শ্যাম্পু। জি, তুমি যে শ্যাম্পুটি বাসায় ব্যবহার করো সেই শ্যাম্পুটি ব্যবহার করতে পারো। তবে বাজারে কেমিক্যাল যুক্ত শ্যাম্পুগুলো ব্যবহার না করে তোমরা চাইলে প্রাকৃতিক ভেষজ সব র ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি এই মিসকাত ডিয়ার হেয়ার ক্লিনজারটা ব্যবহার করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এতে কোনো রকমের সিলিকন, সালফেট, প্যারাবেন বা কৃত্রিম রং, সুগন্ধি ইত্যাদি কিচ্ছু নাই, যার কারণে এটা সম্পূর্ণ নিরাপদভাবে তোমার চুলকে পরিষ্কার করবে, চুলের গোড়ায় পুষ্টি যোগাবে এবং চুলটাকে কালো করবে। তো এই শ্যাম্পুটা আমি নিয়েছিলাম হেয়ার হিমায়ত ফেসবুক পেজ থেকে। তোমরা চাইলে সেখান থেকে এই শ্যাম্পুটা পারচেস করে নিতে পারো। এই শ্যাম্পুটা থেকে আমি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ শ্যাম্পু। এই শ্যাম্পুটার পরিমাণে খুবই কম লাগে, এজন্য এখানে আমার 1 চামচই যথেষ্ট। তোমাদের শ্যাম্পুটা যদি একটু মনে হয় যে পরিমাণ বেশি লাগবে, সেক্ষেত্রে তোমরা 2 চামচ শ্যাম্পু ব্যবহার করতে পারো। তো এরপরে এর ভিতরে আমরা পানি মিশিয়ে শ্যাম্পুটাকে সামান্য গুলিয়ে নিচ্ছি। তারপরে আমি এর ভিতরে মেশাবো 1 চামচ পরিমাণ মেথি গুঁড়া। মেথি বা ফেনুগ্রিক দানা হচ্ছে চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান। এতে থাকা প্রোটিন, লেসিথিন ও নিকোটিনিক অ্যাসিড যা মাথার ত্বককে হাইড্রেট করে, চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, মাথার স্ক্যাল্পে কোনো রকমের ইনফেকশন থাকলে সেটা সারাতে কাজ করে এই মেথি। তোমরা এখানে চাইলে রেডিমেড যে মেথিগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে আস্ত মেথিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর আমরা মেথিটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর ভিতরে নিয়ে নেব কারি পাতা গুঁড়ো। এখানে আমরা নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ কারি পাতা গুঁড়ো। এই কারি পাতা গুলো তোমরা যে কোনো দোকান থেকে অথবা অনলাইন থেকে পারচেস করতে পারো। আমি এটা দারাজ থেকে নিয়েছিলাম। কারি পাতা আমাদের চুলের জন্য কিন্তু অসম্ভব উপকারী একটি উপাদান। কারি পাতায় আছে ভিটামিন বি, ভিটামিন সি, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো চুলকে কালো রাখে, চুলের আগাফাটা বন্ধ করে এবং চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। তো এখানে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ কারি পাতা। এরপরে সবগুলো উপাদান একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দেখতেই পাচ্ছ একটি ঘন মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণটি কিন্তু আমাদের চুলে যেমন পুষ্টি যোগাবে তেমনি মাথার ত্বক পরিষ্কার করবে। নিয়মিত ব্যবহারে তোমার চুলটা বন্ধুরা ঘন, কালো, লম্বা হয়ে উঠবে খুব তাড়াতাড়ি। যেহেতু এখানে আমরা শুকনো কারি পাতা গুঁড়ো ব্যবহার করেছি, সেহেতু এই কারি পাতাকে একটু অ্যাক্টিভ হওয়ার জন্য আমরা 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। তো আসো কিভাবে এটা ব্যবহার করবা সেটা একটু দেখে নেই। প্রথমে চুলটাকে ভালো করে একবার ভিজিয়ে নিবে। ভালো করে ভিজিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটাকে তোমার চুলে লাগাবে। চুলে ভালোভাবে এটাকে লাগাবে, মাসাজ করে করে। মাসাজ করবে হচ্ছে কম করে হলেও 3 থেকে 5 মিনিটের মতো। 3 থেকে 5 মিনিট এটা মাসাজ করার পরে এটা মাথার স্কাল্পে রেখে দিবে। 10 মিনিট পরে চুলটাকে ঠান্ডা পানি দিয়ে তোমরা ধুয়ে নেবে। চুলটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ওয়াশ করে নিবে, যাতে চুলে কোনো রকমের গুঁড়া লেগে না থাকে। এটা ব্যবহারের পরে কিন্তু চুলটাকে তোমাকে খুব ভালো করে ওয়াশ করতেই হবে। বন্ধুরা, এই পদ্ধতিতে সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করলেই নজর কাড়া পরিবর্তন দেখতে পাবে।
আর মাত্র 15 দিন ব্যবহারে চুল পড়া কমে যাবে এবং নতুন চুল গজাতে শুরু করবে। এত সহজেই শ্যাম্পুর সাথে মাত্র এই 2টি উপাদান ব্যবহার করে চুলের এত ভালো যত্ন নেওয়া সম্ভব, আগে কি ভেবেছিলে? এবার থেকে কিন্তু বাজারের আর কেমিক্যাল ভর্তি প্রোডাক্ট না ব্যবহার করে নিজের রান্নাঘরের এই সকল উপাদান দিয়ে চুলের যত্ন নিতে পারো। ভিডিওটা যদি উপকারী মনে হয় তাহলে কিন্তু একটা লাইক দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ব্যবহার করো তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীতে এসে কমেন্টে জানিয়ে যাবে কেমন ফল পাচ্ছ। পরের ভিডিওতে আরো দারুণ হেয়ার কেয়ার টিপস নিয়ে ফিরছি, চোখ রাখো কিন্তু চ্যানেলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।